الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيى به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم محترم اساتذা کرام এই জামিয়ার প্রিয় ছাত্র ভাইয়েরা, অনেকে আমাদেরকে চিনো, অনেকে চিনো না। আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা পুরা বিশ্বে পরিচিত বুজুর্গ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র। দাওরায়ে হাদিস পড়ার সময় ওনার কাছে আমরা 5খানা হাদিসের কিতাব পড়ছি। কয়খানা? 5খানা হাদিসের কিতাব পড়ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। ওনার নেক নজর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খানকা বানাইছিলেন আশরাফাবাদ নুরিয়া মাদ্রাসায়। ওখানে আল্লাহ তাআলা ওনার সোহবতে থাকার তৌফিক দান করেছিলেন 40 দিন। 2-1 দিন বাকি থাকতে হুজুরে দেশে আসলেন, তো আমাদেরকেও নিয়ে আসলেন। আমি আমার আগে যিনি বয়ান করলেন রহমানিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব বললেন, তোমরা আমার সাথে চলো। আমি যখন থাকতেছি না, তা খানকায় থেকে কি করবা? তখন এসব বিল্ডিং এত ছিল না, টিনের ঘর ছিল। তখন আসতে হয়তো সেই ফেনী হয়ে আসতে হতো। ফেনী এসে আমাদের সেই গাড়ির লাইট, হেডলাইট কেটে গেল। বহুত কষ্ট করে আমরা আসলাম। 2 পাশে 2জন টর্চ লাইট ধরে বাস চালাই। হাফিজের সাথে করে আনছিলেন। তারপরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ যখন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চালু করলেন রমজান মাসে, ওনাকে লোকেরা সাদা সিধা মনে করত। আসলে ওনাকে যারা সাদা সিধা মনে করতো তারাই বেকুব। এমন একটা কথা কারো মাথায় আসা যে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া দরকার, যাতে ছাত্র তৈরি করতে পারে। এটা কোনো সাদা সিধা লোক পারে? উনি চালু করছিলেন। সেখানে আমার মতো এই নগণ্যকেও হাফিজ হুজুর নিছিলেন প্রশিক্ষক হিসেবে। লালবাগ মাদ্রাসা থেকে 2জন নিছিলেন, হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমাকে নিছিলেন। কয়েক বছর সেখানে ট্রেনিং দিচ্ছে। এইভাবে হুজুরের সাথে বহু ইতিহাস আছে, যা বলতে অনেক সময় লাগবে। এটা এই জন্য বললাম যে আমাদের সম্পর্কে, আমাদের পরিচয় সম্পর্কে 2-1টা কথা তোমাদের জেনে থাকা দরকার। তোমরা বুঝো যে আমরা যা বলবো ওনাদের কথাই বলবো। ছাত্র কার কথা শোনায়? মানুষদের, উস্তাদের কথা শোনায়। আমরা হাফিজুদের কথা শোনাইব। তোমরা হাফিজুদকে দেখো নাই, আমরা হাফিজুদের ছাত্র,
তোমরা আমাদের কথা শোনাইবা, এখানে যারা উস্তাদ আছে তাদের কথা শোনাইবা। তো এই জন্য এই দু একটা কথা বললাম। তো আমি একটা হাদিস পড়েছি, যে হাদিসের সহজ সরল তর্জমায়, যে ব্যক্তির মৃত্যু আসবে এই অবস্থায় যে সে ইলমে দ্বীন শিখতেছিল। কি অবস্থায়? শিখতেছিল। কি নিয়তে? লিইহইয়া বিল ইসলাম, ইসলামকে জিন্দা করার জন্য, চাকরি করার জন্য না। চাকরি করার জন্য না, কি জন্য? লিইহইয়া বিল ইসলাম। فبينه وبين النبيين درجة واحدة في الجنة। তার মধ্যে আর নবীদের মধ্যে আলাইহিস সালাম জান্নাতে একটা দরজার ব্যবধান থাকবে। জান্নাতের মধ্যে কয় দরজা? দরজা মানে পজিশন, একটা দরজার ব্যবধান থাকবে। তো আমি যেটা বোঝাইতে চাইতেছি, দুনিয়াতে এমন কোন শিক্ষা দেখাইতে পারবা যেটা পড়তে যে মরে গেলে বিরাট লাভ হয়? পড়ানো হয় নাই, পড়া শেষ হয় নাই, মাঝপথে মরে গেছে। তার এত বিশাল ফজিলত, বিশাল ফজিলত। আর যদি সে পড়ে আলেম হইতে পারত তো ফজিলত কি কমে যেত না বাড়ত? যে লাইন শিখতে দেয় মারা গেলে এত ফজিলত, সেই লাইন শিক্ষা করার পরে কত ফজিলত। দুনিয়াতে তোমরা এই দেওবন্দি মাদ্রাসা ছাড়া আর কোনো শিক্ষা দেখাইতে পারবা যেটা পড়তে পড়তে মরে গেলে সাংঘাতিক ফজিলত? দেখাইতে পারবা? হ্যাঁ, কে পারবা? হাত তোলো। কে পারবা? কেউ পারবা না? কথা বুঝছো আমার? অন্য কোনো লাইন দেখাইতে পারবা? তাহলে ছাত্র অবস্থায় মরে গেলে বিরাট ফজিলত, বিশাল ফজিলত, পারবা দেখাইতে? মনে হয় আরে পাশ করলেই ফজিলত দেয়। ওখানে এম কম, বি কম, যত কম কম পড়ুক না কেন, পাশ করলে কি ফজিলত আছে? চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এক অফিসে দুইজন লোক নেবে, আসে 5,000। এক অফিসে 2জন লোক নিবে কেরানি পোস্টে, আসে কত? 5,000। চিন্তা করো, এত লোক আসে। ওর মধ্যে যারা ঘুষ টুস বেশি দিতে পারে ওদের চাকরি হয়, যোগ্যতার উপর না, ঘুষের উপরে। ঘুষের মুস্তাক মেনু কি? ঘুষ যে দেয় একজন আরেকজন রে, এই ঘুষের মুস্তাক মিনহু কি? হ্যাঁ, ঘুষি, ঘুষি, ঘুষি থেকে ঘুষ। যারা দুনিয়াতে ঘুষ দিবে এরা কবরে গেলে ফেরেশতাদের ঘুষি খাবে। কারণ ফেরেশতারা আগের থেকে হাত রেডি করে রাখছে এদের ঘুষি দেওয়ার জন্য। কোরআনের আয়াতে আসছে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আছে তোমাদের কোরআন শরীফে? ফেরেশতারা থাপ্পড় রেডি করে রাখছে, আছে তোমাদের কোরআন শরীফে? হাফেজ নাই? হ্যাঁ, কাজেই এই ঘুষ দিয়ে চাকরি দিতে হচ্ছে। এই হলো ব্রিটিশ সিলেবাস। এটা হলো কি? ব্রিটিশ সিলেবাস। সেই সিলেবাস পড়ে কিসের আওলাদ হইতে হয়? ব্রিটিশ সিলেবাস পড়ে কিসের আওলাদ হয়? আর মাদ্রাসায় পড়ে কিসের আওলাদ হয়? মাদ্রাসায় পড়ে পয়গম্বরের আওলাদ, ইয়া বানি আদম, ইয়া বানি আদম,
কোরআন হাদিসে কত জায়গায় হে আদম পয়গম্বরের আওলাদ, আল্লাহ কি কয়ে ডাক দিচ্ছেন? হে আদম পয়গম্বরের আওলাদ, এ কয়ে ডাক দিচ্ছেন আমাদেরকে। তাহলে আমরা কার আওলাদ? পয়গম্বর আওলাদ। আর ব্রিটিশ সিলেবাস পড়লে কার আওলাদ? হ্যাঁ, কিসের? ব্রিটিশ না, না, বানর। ওখানে বইতে লিখছে যে বানরের থেকে মানুষ হচ্ছে। হ্যাঁ, ওরকম বানরের লেজের মধ্যে চুলকানি হয়েছিল, তখন পাথরের মধ্যে ঘষছিল আর চিল্লাইছিল। ঘষতে যেয়ে লেজ পড়ে গেছে আর চিল্লাইতে চিল্লাইতে জবান ফুটছে, কথা এসে গেছে। এইভাবে নাকি বানরের থেকে কি হয়েছে? মানুষ হয়েছে। কিন্তু এই পড়া পড়ে সে কিসের আওলাদ হলো? বানরের আওলাদ হলো। এর জন্য সরকার লাখ লাখ টাকা ব্যয় করতেছে বানরের আওলাদ তৈরি করার জন্য। আর আমরা কার আওলাদ? পয়গম্বর আওলাদ। তাহলে আল্লাহ মাদ্রাসায় তোমাদেরকে দয়া করছে না ক্ষতি করছে? তোমাদেরকে বানরের আওলাদ হওয়া থেকে বাঁচাই দিচ্ছে। তুমি এখন পয়গম্বরের আওলাদ। পয়গম্বর যে কাজ করতো ওই কাজ করবা। পয়গম্বররা এখানে নামাজ পড়াইতো না, আর আমি যেখানে বসছি এখানে বসে নসিহত করতো না? তোমার কাজেই, তোমার কাজেই। তো বলতেছিলাম আল্লাহ তোমাদেরকে যে লাইনে আনছে, সাংঘাতিক লাইন, ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। যে মরে গেলে এত ফজিলাত ছাত্র জীবনে, আর পুরা পড়লে কি হবে? ওই লাইনে পড়ে চাকরির কোনো নিশ্চয়তা নেই, আর এখানে চাকরির গ্যারান্টি দিব আমরা। আমাদের কাছে প্রত্যেক বছর যদি 100 জায়গাতে টাকা যা আসে, আমরা হয়তো 50-60 জন দিতে পারি, আর বাকি টাকা যা পূরণ করতে পারি না। এত টাকা যা আসে। আরে আমাদের লাইনে যে আজানটা মুখস্থ করো, তাও তোমার চাকরি হয়ে যাবে। সুন্নত তরিকায় আজান মুখস্থ করতে পারো, আজান তোমার কি হয়ে যাবে? কোনো ডিগ্রি দরকার নেই, আজান মুখস্থ আছে সুন্নত তরিকায়, চাকরি হবে না? ওখানে চাকরির নিশ্চয়তা নেই, চাকরির নিশ্চয়তা আছে। আর ওখানে চাকরি পাও কতদিন করতে পারবা? সর্বোচ্চ 25 বছর। 25 বছর চাকরি করার পরে সরকার তোমাকে ঢেলা কুলুক বানায় ফেলে দিবে। 25 বছর তোমাকে দিয়ে কুলুক করবে, করে সরকারের কুলুক করা শেষ, ফেলে দিবে। দাও রিটায়ার্ড। টায়ার্ড মানে ক্লান্ত, মানে ডবল, ডবল ক্লান্ত হয়ে গেছে। এর দিমাগের মধ্যে আর কোনো মগজ নেই, সব মগজ কি হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। রিটায়ার্ড করে তোমার ডাস্টবিনের মধ্যে কি করবে? ফেলে দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে তোমাকে কোনোদিন রিটায়ার্ড করা হবে না। যদি মাদ্রাসার চাকরি তোমার নাও থাকে, তবু লোকেরা তোমার কাছে আসতে মশলা মশলা জিজ্ঞেস করবে, বিভিন্ন ধর্মীয় কথা জিজ্ঞেস করবে। তুমি যে উদ্দেশ্যে পড়ছো ওই উদ্দেশ্য মৃত্যু পর্যন্ত জারি থাকবে। তুমি কি চাকরির জন্য পড়তেছো না দিনের খেদমতের জন্য? যদি তোমার যে মাদ্রাসা পড়াইতা তাদের বেদায় করে দেয়, তো তোমাকে দিয়ে কি আর দিনের খেদমত হবে না? তাহলে এই লাইনে কি নেই? আমি কিন্তু পার্থক্য দেখে দিচ্ছি। ওই লাইনে রিটায়ার্ড আছে, এই লাইনে কি নেই? কোনো রিটায়ার্ড নেই। বুঝতেছ? ওই লাইনে যে ডিগ্রি, কবরে হাসরে জান্নাতে কোনো দাম নেই। কবরে হাসরে জান্নাতে কি নেই? কোনো দাম নেই, 1 পয়সা দাম নেই। যদি কবরে বলো যে আমি একদম গ্রাজুয়েট ছিলাম, এমন থাপ্পড় শুরু হবে, জানো কে তোরা গ্রাজুয়েট হইতে গেছি? হ্যাঁ, বানরের আওলাদ, একদম পিটানি শুরু হয়ে যাবে। এটা কইলে হয়, কোনো দাম নেই। কিন্তু এখান থেকে তুমি যে নায়েবে রাসূলের সনদ পাইবা, হ্যাঁ, মাদ্রাসায় মক্তবে পড়াও, আর কিতাবখানায় পড়াও, আর হেফজখানায় পড়াও, তোমার সনদটা কি? সনদটা কি? নায়েবে রাসূল।
এখানে পড়ে কি হইবা? নায়েবে রাসূল। তোমার এই সনদ দুনিয়া তো ঠিক থাকবে, কবরেও ঠিক থাকবে, হাসরেও ঠিক থাকবে। দুনিয়াতে তোমাকে লোকেরা নায়েবে রাসূল বলবে না? বলবে? কবরেও ঠিক থাকবে। কেমনে বুঝলাম কবরে থাকবে? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। প্রত্যেকের জন্য আলাদা কবর খোঁজা মুশকিল ছিল। এক এক কবরে কয়েকজনকে দেওয়া হলো, এক এক কবরে 4-5 জন করে দেওয়া হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, দেখো এর মধ্যে কোরআন বেশি জানে কে, ওকে কিবলার দিকে রাখো। ওকে কোন দিকে রাখো? এবার সাজায় আসো। মানে বুঝাইলেন ও দুনিয়া তো কি ছিল? ইমাম ছিল। কোরআন যারা বেশি জানে তারা তো ইমাম হয়। দু চারটে সূরা জানলে কি ইমাম হয় নাকি? সে মরার পরও কি আছে? ইমাম আছে। ওই কবরে রাখার দ্বারা প্রমাণ হয়ে গেল। তোমার নায়েবে রাসূলের সনদ ওইখানেও ঠিক থাকবে। তোমার নায়েবে রাসূলের সনদ ময়দানে হাসরেও ঠিক থাকবে। কেমনে? তোমরা যদি দিনের লাইনে থাকো। অনেকে তো মৌলানা পড়ে, ওই কেউ গাড়ি মুছতে, গাড়ি ধুইতে কুয়েত যায়, কেউ বিভিন্ন চাকরি করার জন্য কাপড়ের দোকানে আরব দেশে যায়, যায় না? এদের কোনো ফজিলাত নেই। মৌলানা পাশ করে যারা গাড়ি মুছতে যায়, গাড়ি চালাইতে যায়, আরব দেশে চাকরি করতে যায়, এদের আল্লাহর দরবারে কোনো ফজিলত ঘোষণা করা হয়নি। তাদের হাসর হবে ওই ব্যবসায়ীদের সাথে, ওলামাদের সাথে না। কান খাড়া করে শুনে রাখো, মৌলানা পাশ করে দিনের খেদমত বাদ দিয়ে তারা সৌদি আরব যায় চাকরি করলে অনেকে বলদিয়া চাকরি নেই। কিছু চাকরি নেই, বলদিয়ার চাকরি। ওদেরকে বলা হয় বলদ। আমরা তাকে নায়েবে রাসূল বানাই দিলাম, সে অনুযায়ী কি হয়েছে? আজকাল লোক অনুযায়ী বলদ হয়। বলদিয়ার চাকরি যারা করে এদেরকে কি বলে? বলদ। বলদ। আবার কেউ এই মুরগির ফার্মে চাকরি করে, তাদেরকে বলে খাদেমুদ দাজাজা। কি বলে? খাদেমুদ দাজাজা। আমরা তোমরা বানাইছিলাম খাদেমুল কোরআন। কি বানাইছিলাম? খাদেমুল ইসলাম। তুমি এই টাইটেলটা বাদ দিয়ে ওই যে মুরগির খাদেম হইলা। হ্যাঁ, খাদেমুল সাইয়ারা, ট্যাক্সির খাদেম হইলা। তো উন্নতি হলো না অবনতি হলো? অবনতি। তো বলতেছিলাম হাসরের ময়দানও তোমার এই সনদ ঠিক থাকবে। যদি দিনের খেদমতে থাকো, চাকরি করার জন্য না যাও, হাসরের ময়দানও তুমি কি? নায়েবে রাসূল। তোমাদের কাউকে 10টা টিকিট দেওয়া হবে জান্নাতের, কাউকে 20টা টিকিট দেওয়া হবে, কাউকে 100 টিকিট দেওয়া হবে। যাও তোমার বংশের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ, যারা জাহান্নামী হয়ে গেছে, ইমানটুকু আছে, এই টিকিট এখান করে দাও, দিয়ে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও। জান্নাতের টিকিট দিবে। সেদিন কত লোক যে তোমার পায়ে পড়বে যে ভাইজান তোমার পড়াতে এত দাম, আমরা তো বুঝতে পারি না, আমরা টিটকারি মারছি, সল্লু আল্লাহ পাঠিয়ে দিচ্ছি। আমরা কি করছি? টিটকারি মারছি। আজকে দেখা যায় যে তোমার এত দাম, তোমাকে এতগুলো জান্নাতে টিকিট দেওয়া হয়েছে, দয়া করে একটা টিকিট আমার দাও। তখন বুঝে আসবে যে তুমি ঠকছ না সে ঠকছে। এখন হে মনে করছে কি তার দাম বেশি, সে খাড়ায় খাড়ায় কুকুরের মতো মুততে পারে, তার দাম বেশি। তা আসলে কি তার দাম বেশি? তা তোমার দাম বেশি। হ্যাঁ, তোমার একটা আলিফের দাম সারা দুনিয়া বিক্রি করলে হবে? একটা আলিফের দাম হবে সারা দুনিয়া বিক্রি করে? এত দামি লাইন আল্লাহ নিয়ে আসছে। তোমার এই টাইটেল, এত বড় টাইটেল আল্লাহ জমিনে নেই। নায়েবে রাসূল শব্দ থেকে বড় টাইটেল আল্লাহ জমিনে নেই। কাজে তোমাকে কি করতে হবে? খুব শুকরিয়া দেখ, আল্লাহ তুমি দয়া করে আমাকে নিয়ে আসছো। তুমিও আসো নাই, তোমার বাপ মাও দেয় নাই। কে আনছে? এটা আমার কথা না, কোরআন বলতেছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমি আমার কিতাবের ইলম তাদেরকে দিব যাদেরকে আমি নিজে বাছনি করে নিয়ে আসি। কোরআনের আয়াত, আমার কিতাবের ইলম যাকে তাকে দিব না,
আমি তাকে বাছনি করে নিয়ে আসছি, তাদেরকে দিব। তাহলে কি বোঝা গেল এই আয়াত দ্বারা? তোমরা আসছো, তোমাদের বাপ মা পাঠাইছে, আল্লাহ আনছে। শুকরিয়া আদায় করো, খুব আল্লাহ শুকরিয়া আদায় করো। সালাত শুকর পড়ো, আল্লাহ তুমি দয়া করে আমাকে এই কোরআন হাদিস ব্রেনের ভিতরে রাখার জন্য, কলবের ভিতরে রাখার জন্য আমাকে নিয়ে আস। যে আল্লাহ না আনতো তোমাকে ব্রিটিশের বস্তা পচা, হ্যাঁ, ওই সিলেবাস মাথায় ঢুকাই দিত। ব্রিটিশের বস্তা পচা, ওখানে সুদ কষা শেখায়, ঘুষ কষা শেখায়, হ্যাঁ, কতগুলো দুধে কত সের পানি দেওয়া যায় এটা শেখায়, এবং বাঘ হয়ে বকের উপরে কিভাবে জুলুম করা যায়, কমজোরের উপরে কিভাবে জুলুম করা যায়, এগুলো তরিকা শেখায়। ওই আবর্জনা শিখতে হতো, ওই আবর্জনা থেকে আল্লাহ তোর মাথাকে হেফাজত করছে। বল আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করো। এলেমের জন্য, আমলের জন্য খুব মেহনত করো। উস্তাদরা যেভাবে বলে, উস্তাদদের আদব এহতরাম করো, উস্তাদদের আদব এহতরাম করো। আর এলেমের জন্য, এলেম অনুযায়ী আমল করার জন্য খুব মেহনত করো। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ বলছেন যে দর্সের নিজামের তাম ছাত্র আল্লাহর ওলি একটা শর্তের সাথে, যদি সে গুনাহ বর্জন করে। দর্সের নিজামের প্রত্যেকটা ছাত্র আল্লাহর ওলি একটা শর্ত লাগাইছেন, কি? যদি সে গুনাহ ছেড়ে দেয়। তোমরা কে কে গুনাহ ছাড়তে রাজি আছো? আল্লাহ সব হাতগুলো কবুল করে নাও, রাখো। সব তালেব ইলমদেরকে, আমাদের সকলকে আল্লাহ তুমি ওলির কাতারে শামিল করে নাও। সর্বশেষ কথা, আল্লাহ তোমাদেরকে যে এত বড় ফজিলত দিলেন, কোন একটা কাজের উপরে না কাজ ছাড়াই, চেহারা দেখে এত বড় টাইটেল যে দিলেন, তোমাদের চেহারা সুন্দর এই জন্য না অনেক টাকার মালিক? এগুলো কিচ্ছু না, একটা কারণ আছে। কারণটা ওই প্রথম হাদিসে গেছে গা, লিইহইয়া বিহিল ইসলাম। এলেম কি জন্য শিখতেছে? ইসলামকে জিন্দা করবে। ইসলাম জিন্দা কিভাবে করা যায়? নিজের ভিতরে যা পড়বা ওটা নিজের ভিতরে আমলে আনতে হবে, নিজের ভিতরে। আর যতদূর তোমার শক্তিতে কোলায় দুনিয়াবাসীর কাছে তার দাওয়াত পৌঁছে দিবা। যে আমাদের মাদ্রাসা এখন সবক বন্ধ, আমরা এক একদিন এক দিক চলে দিচ্ছি, যে আল্লাহ তাকে যে টোটাফাটা এলেম আমাদেরকে দিচ্ছেন, আমরা এগুলো বলতেছি। নিজে আমল করতে চেষ্টা করতেছি যতদূর পারি, আর আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইতে এটা করতে হবে। আজকাল অনেক ছাত্র আছে, সে নিয়ত করে কি ফারেক হয়ে কোন একটা মাদ্রাসায় পড়াবো, আর যদি একটা ইমামতি পাওয়া যায় তো খুব ভালো হয়। তার সর্বোচ্চ নিয়ত কোন পর্যন্ত? কোন একটা মাদ্রাসায় পড়াইবে কয়েকটা ছাত্র, আর যদি একটা ইমামতি পাওয়া যায় তো নুরুন আলা নূর, এই হলো তার নিয়ত। আমাদের নবী বিশ্ব নবী না? তো তার যে নায়েব হবে, সে বিশ্ব নায়েব হবে না? আমাদের রসুলের সামনে কি খাস কয়েকটা মানুষ ছিল না পুরা দুনিয়া ছিল? তো তোমার সামনে কি থাকতে হবে? তুমি নবীর নায়েব না? নায়েব কাকে বলে? আসল না থাকলে আসলের কাজ যে চালায় তাকে কি বলে? তা আসলের কাজ কি ছিল? কয়েকটা ছাত্র নিয়ে বসে থাকা? আল্লাহ কয়েকটা ছাত্র নিয়ে, মুরগির যেরকম কয়েকটা বাচ্চা নিয়ে বসে থাকে ওরকম কি বসেছিলেন? সারা দুনিয়াকে টার্গেট করতেন, সব জায়গায় চিঠিপত্র পাঠাইছে, ইসলামের দাওয়াত দিচ্ছেন না? তোমার টার্গেট থাকতে হবে সারা দুনিয়া। বাকি আল্লাহ যতদূর তৌফিক দেয় যাবা, আল্লাহ যতদূর তৌফিক দেয় ততদূর তুমি যাইবা। কিন্তু নিয়তটা ব্যাপক করতে কোনো ক্ষতি আছে? নিয়তটা ব্যাপক করতে কোনো গুনাহ আছে? আল্লাহর কাছে পাস করাই নাও, আল্লাহর কাছে মঞ্জুর করাই নাও। আল্লাহ বাংলাদেশ কেন, সারা দুনিয়া, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান সব জায়গায় তোমাকে পৌঁছায় দিবে। আমাদের রহমানিয়া ছাত্ররা আমেরিকায় যেয়ে মাদ্রাসা করছে। ওদিন এক ছাত্র দোয়া নিয়ে গেল, জাপান গেল মাদ্রাসা করতে। কোথায়? পৃথিবীর সবচেয়ে পূর্ব দেশ হলো জাপান।
আর সবচেয়ে পশ্চিমের দেশ হলো আমেরিকা। আমাদের রহমানের ছাত্র পূর্ব অঞ্চলে চলে গেছে, পশ্চিম অঞ্চলেও চলে গেছে। তো তোমাদের জন্য কি এটা কঠিন? আল্লাহর জন্য কঠিন? ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। তোমাদেরকে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায় দেওয়া আল্লাহর জন্য কোনো কঠিন না। চাও বড় করে, ছোট করে চাইতেছে কেন? এত ছোট পাত্র লয়ে আসছো কেন? বড় পাত্র লয়ে আসো। আল্লাহর কাছে বড় করে চাও, চাইতে কোনো অসুবিধা আছে? আল্লাহ যেমন মহান, আল্লাহ চাইতে মহান, নিয়ত বড় করো। আমি শুধু একটা মাদ্রাসা নিয়ে বসে থাকবো না। হ্যাঁ, পড়ানোর সময় পড়াইবা, সবক থাকবে না, এদিক ওদিক ছুটাছুটি করবা। কেউ দাওয়াত দিচ্ছে সেখানেও যাবা, দাওয়াত দেয় নাই সেখানেও যাবা। দাওয়াত দিচ্ছে এই এলাকায়, আমরা আসছি অবশ্য দাওয়াতে। আমি যে এলাকায় আসছি, আমাদের এক ছাত্র ওখানে পড়ে, ও দাওয়াত দিয়ে আসছে। এখানে আসার আগে আমি পুরা উত্তরবঙ্গ সফর করছি, পুরা। হ্যাঁ, সেই গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বাংলাহিলি, রাজশাহী, নাটোর, ঈশ্বরদী, যত বড় বড় মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, ওইসব জায়গায় বয়ান করছি। ওখানে আমি গেলাম, পুরা 3 দিন লাগাইছে ওখানে। তারা কেউ কিন্তু আমাকে দাওয়াত দেয়নি, কেউ আমাকে দাওয়াত দেয়নি। আমি যাওয়ার আগে ফোন করে দিছি যে আমি আপনাদের মাদ্রাসায়, বা আমি রংপুর আসতেছি, আপনার প্রোগ্রাম বানান। আমি দিনাজপুর আসতেছি, প্রোগ্রাম বানান। ওইসব এক মাদ্রাসায় বলে দিছি, ওরা প্রোগ্রাম বানায় রাখছে। আমি বয়ান করছি, নামাজের আমলি মস্ক, নামাজের ট্রেনিং দিছি। আমি তাদেরকে দাওয়াত দিছি। এলাকার লোকেরা আমার দাওয়াত করে আনছে, আর ওখানে আমি তাদেরকে দাওয়াত দিছি। যে 3 দিন একটানা প্রোগ্রাম করে আছে। শনিবারে গেছি, সোমবার রাত 12টায় ফিরছি। এটা আমার বাহাদুরি বলার জন্য বলতেছি, না তোমাদের জেহেনকে প্রশস্ত করার জন্য বলতেছি? হ্যাঁ, নবীগণ কোন মহল্লাতে দাওয়াত পাইলেও গেছে, দাওয়াত না পাইলেও। তোমরা দাওয়াত দেয় না, আমি কেমনে যাবো? আমরা যেমনি যেতে যেমনি দেবা। কথা বুঝছো? নিয়তটাকে ব্যাপক রাখো। আল্লাহ তাআলা হাফিজুর রহমাতুল্লাহদের কি ব্যাপক কাজ নিচ্ছে। সারা বাংলাদেশে ওনার খাদেম আছে, ওনার মুহিব্বিন আছে, ওনার ছাত্র আছে। উনি আল্লাহর কাছে মঞ্জুর করাই দিয়েছিলেন। আল্লাহ কি কোনো খাস একজনের না, সবার? সবার। তো তুমি আল্লাহর কাছে মঞ্জুর করে দাও, আল্লাহ আমাকে তোমার দিনের দাওয়াত সারা দুনিয়া পৌঁছায় দেওয়ার তৌফিক দান করো। এতে কোনো পয়সা লাগবে নিয়ত করতে? নিয়ত করতে পয়সা লাগবে? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে যারা দুনিয়াতে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে কবুল করে নাও, আমাকে ইখলাস দান করো, আমাকে সে যোগ্যতা দান করো, নিয়ত করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 10 মিনিটের মধ্যে সুবহানাল্লাহ বলো।